আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস তার কিছু কথাবার্তায় তার আসল উদ্দেশ্যটা বেরিয়ে গেল। সেই আসল উদ্দেশ্যটা কি সেটা আমরা জানি। সেটা আপনাদেরকে শোনাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে নিরপেক্ষ নন। কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি বলেছিলেন যে নির্দিষ্ট ২-১ জনের কথা যে তারা যদি সরকারে থাকে তাহলে সরকারের নিরপেক্ষতা হারিয়ে ফেলবে। তাই তত্ত্বাবধায়ক সরকার দরকার একটা নির্বাচন হওয়ার জন্য। কথাটা ১০০% সত্যি এবং দেশের সমস্ত নিরপেক্ষ মানুষগুলো তাই মনে করে। কিন্তু আসলে এখন যা দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় তিনিই নিরপেক্ষ নন। যা কিছু হচ্ছে তিনিই সবকিছু করাচ্ছেন। তিনিই হচ্ছেন আসল মাস্টারমাইন্ড। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস ইংল্যান্ডের এক প্রখ্যাত সংবাদ মাধ্যমে তিনি এক সাক্ষাৎকার দিয়েছেন সম্প্রতি। সেটা এই সম্প্রতি প্রকাশ হয়েছে। সেখানে তিনি অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। আন্দোলন নিয়ে কথা বলেছেন, ৫ই আগস্ট নিয়ে কথা বলেছেন। অনেক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। তার ভিতরে একটা কথা ছিল ছাত্রদের রাজনীতি সম্পর্কে। এবং ছাত্রদের রাজনীতি সম্পর্কে তিনি বলেছেন যে ছাত্ররা তাকে বলেছে যে, "আমাদেরকে তো কেউ চিনে না। আমরা যদি নির্বাচনে যাই তাহলে কে আমাদেরকে ভোট দিবে? আমরা তো এমপিও হতে পারব না।" তখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন, "না, তোমাদেরকে সবাই চিনে। তোমরা চেষ্টা করতে থাকো বা চেষ্টা করে যাও বা চেষ্টা করতে পারো।" এই কথা তিনি বলেছেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিই চাচ্ছেন এই ছাত্রদেরকে রাজনৈতিক দল গঠন করার জন্য। উদ্দেশ্যটা কি? এখন হলো উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা আমি বলতেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ৯১ সনে যখন ১ম বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার হয়, তখন তিনি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা এবং সেই উপদেষ্টা থাকাকালীন সময় তিনি তো মানুষ তাকে নিরপেক্ষ মনে করছেন এবং নিরপেক্ষভাবে কাজ করছেন এইটাই মনে করে। কিন্তু ২০০৬ সালে এসে একজন উপদেষ্টা তিনি এসে নতুন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করলেন এবং গঠন করলেন ২.৫ মাস পর আবার ভেঙে দিলেন। এখন এর আগে পরে অনেক উপদেষ্টাই তৈরি হয়েছে। কিন্তু কোন উপদেষ্টাই কিন্তু রাজনৈতিক দল গঠন করে নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মনের আশা, যেটা শেখ হাসিনা বলতেন যে খায়েশ, সেই খায়েশ হচ্ছে তিনি রাজনৈতিক দল গঠন করবেন, সরকারে যাবেন, ক্ষমতায় থাকবেন। তার পিছনে বড় কোনো এক দেশ আছে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এখন ব্যাপার হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস